রেখে দে, পরে পড়বি। মা মন্দির গেলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, আর এখন 9টা মতন বাজছে। তো আমি দেখো ডালি নিয়ে রেডি হয়েছি, যাব মন্দিরে। প্রত্যেক সোমবার সোমবার মন্দিরে যাই, আমার বাড়ির কাছে একদম মন্দির। আর আমাদের এখানে তো রবিবার সকাল থেকে নেট বন্ধ। আমি তো ব্লগগুলো বানাচ্ছি, জানি না কবে কবে আপলোড হবে। এবার যেহেতু ব্লগ বানাই রেগুলার বেসিসে, তাই রেগুলার বেসিসে বানিয়ে যাচ্ছি। এবার যখন আবার ইন্টারনেট পরিষেবা সব ঠিকঠাক হবে, তখন এক এক করে সব আপলোড করব। তো এখন মন্দিরে যাচ্ছি। আর পুচন তো একটু আগে পড়ে আসলো বাড়িতে এসে, এবার ও গেল স্নান করতে, আমি আসলাম মন্দিরে। তো চলো তাহলে এবার মন্দিরে যাই। এই হচ্ছে সেই মন্দির যেটাতে আমি প্রত্যেক সোমবার সোমবার আসি। মা ঘন্টাটা দেখো দুলছে কেমন। আমার এখানে পুজো দেওয়া, প্রদীপ জ্বালানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে যাব। কে জানে কি হচ্ছে। আমার পুজো টুজো তো কমপ্লিট। এদিকে কী কী রান্নাবান্না আজকে দেখাই। এখানে ভাত, এখানটা আছে ছোলা ভাজা, সকালে মুড়ি খাওয়ার জন্য। আমাকে একটু বাটি দিয়ে দাও তো, আমি খেয়ে নিই, খেয়ে রেডি হই। আর এখানটা হচ্ছে খয়রা মাছের ঝোল, বেগুন দিয়ে সর্ষে দিয়ে। সবে জল দিলা বলো, তাই ফুটছে না। আর এখানটায় কিছু আছে নাকি? পেঁয়াজ কুচো। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি ছোলা ভাজা দিয়ে। আর এখানে কুচনের জন্য মা ভাত দিচ্ছে, ঘি আলু সিদ্ধ, যেটা খেতে সব থেকে বেশি ভালোবাসো। স্নান টান হয়ে গেছে, আর বসে আছে এখানে। অফিস থেকে এসে গিয়েছিলাম পুচনকে টিউশন থেকে আনতে। তো আনার সময়তেই এবার তোমাদের তো আগেই বলেছি, আমার এলাকাতেই প্রায় 5খানা বড় বড় ভৈরব পুজো হয়েছে। তো সেইগুলো তো ভাবছিলাম যাব, কিন্তু যাওয়া হয়নি মেয়ের পরীক্ষার জন্য। পরীক্ষা যেহেতু চলে এসছে একদম সামনেই, তো ভাবলাম আজকে যখন টিউশন থেকে আনতে যাচ্ছি, ভৈরবগুলো দেখেও আসি আর তোমাদেরকেও একটু দেখিয়ে নিই আমার এলাকার 5খানা বড় বড় ভৈরব পুজো। স্বাদ হয়। ঠাকুর দেখতে বেরিয়েছ? আর দাদার নেট ছিল কিছুক্ষণ দেখা, তারপরে তো 2:30টার পর থেকে আবার সবার এসছে বন্ধ বন্ধ। ও হ্যাঁ।
আমাদের এই পঞ্চায়েতের সামনেই একজন পকোড়াওয়ালা বসে, পকোড়াওয়ালা দাদা আর কি। তো এইখানকার পকোড়াটা কিন্তু বেশ ভালো খেতে, আমি প্রায় সময় এখানে খেয়ে থাকি। তো ভাবলাম যখন বেরোলাম তাহলে নিয়ে নিই। তো মেয়ে নিল একটা ওই লালিপপ আর তার সঙ্গে ডিমের চপ। আমি নিলাম একটা চিকেন পকোড়া আর তার সাথে একটা আলুর চপ। আমাদের এই এলাকাতে প্রায় বলতে গেলে কালী পুজো থেকেই ফাংশন শুরু হয়ে যায়। দুর্গা পুজোর সময় টুকটাক ফাংশন চলে বেশ অনেক জায়গাতে, কিন্তু কালী পুজো থেকে র্যান্ডাম ফাংশন চলে। তো এই দিকেও ফাংশন হচ্ছিল, তো বেশিক্ষণ আর দেখতে পারবো না, কারণ মেয়ের তো পরীক্ষা, পড়াতে বসতে হবে বাড়িতে গিয়ে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।